আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত খাদ্য অধিদপ্তরের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলবো। এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতেছে। তো এটা হইলে কি হবে, না হইলে কি হবে, সব বিষয় নিয়ে আলোচনা করব। তো যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রিসার্কুলার নিয়ে। তো প্রথমে আপনাদের একটা জিনিস মেনশন করে দেই, সেটা হচ্ছে অনেক প্রার্থী কিন্তু রিসার্কুলার প্রকাশের জন্য খাদ্য অধিদপ্তরে গিয়ে বিভিন্ন ধরনের আবেদন জানাচ্ছে এবং সেটা কিন্তু খাদ্য অধিদপ্তর পুনর্বিবেচনা করতেছে যে আদৌ তারা বাকি যে শূন্যপদগুলো সৃষ্টি হয়েছে ওই আবেদনের পর, অর্থাৎ 23 সালের অক্টোবর নভেম্বরের পর থেকে যে যে শূন্যপদগুলো তৈরি হয়েছে সেই শূন্যপদগুলো দিয়ে ওই 1377 পদের ওই সার্কুলারটা আবার নতুন করে দেওয়ার কোনো চিন্তা ভাবনা করা যায় কিনা এর বিষয় নিয়ে আলোচনা চলতেছে। তো মূলত কারা সার্কুলার দেওয়ার জন্য আবেদন করতেছে বা কারা এরকম করতেছে আর কি, সেটা হচ্ছে যাদের আপনারা জানেন যে চাকরির বয়স হঠাৎ করেই কিন্তু 30 থেকে 32 করে দিল। তো যাদের 31-32 বয়স ছিল তারা তো আবেদন করতে পারেনি, তখন অনেক 1 বছর আগে সার্কুলার। তো তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের মানে আবেদন করতেছে যেন ওই সার্কুলারের পদ সংখ্যা বাড়ায় নতুন করে সার্কুলার দেওয়া হয়। তো যদি এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, 50-50 চান্স আছে আর কি। আমি গত ভিডিওতে বলছিলাম যে এটা না দেওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটার 50-50 চান্স থাকে। তো যদি কোনোভাবে সার্কুলারটা দিয়ে দেয় তাহলে কিন্তু দেখা যাবে যে এই মাসে বা সামনের মাসে দিয়ে দিবে, সামনের মাসের শুরুতে, সামনের মাসের মাঝামাঝি বা এই মাসে দেওয়ার সম্ভাবনা আছে। আর যদি না দেয় তাহলে তো দিলই না। যদি দিয়ে দেয় সেক্ষেত্রে যে অসুবিধাটা বা সুবিধাগুলো হবে সেটা বলি। যদি কোনোভাবে ওটার পদ সংখ্যা বাড়ায় রিসার্কুলার দেয় সেক্ষেত্রে কিন্তু পদ সংখ্যা মানে ক্যান্ডিডেটের সংখ্যা হিউজ অলরেডি কিন্তু হচ্ছে প্রায় 9 লাখ, প্রায় 10 লাখের মতো। তো সেক্ষেত্রে দেখা যাবে যে যারা 31-32 বছর যাদের বয়স তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করবে, চাকরি হোক আর না হোক তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করে রাখবে যাদের বয়স 30-31। ঠিক আছে, তো সে মানে চাকরি প্রার্থী যারা চাকরি পাননি আগে, পায়নি, তো তারা কিন্তু অ্যাপ্লাই করবেই। সুতরাং প্রতিযোগিতা কীরকম হবে আপনারা এখন নিজেরা বুঝতেছেন। তো প্রতিযোগিতা কিন্তু হিউজ পরিমাণ হবে। আর যদি কোনোভাবে রিসার্কুলার দেয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা মোটামুটি ভালোই বিলম্ব হবে। আমি বলছিলাম যদি রিসার্কুলার না দেয় তাহলেই দেখা যাবে যে এই পরীক্ষাটা চলে যাবে হচ্ছে এপ্রিল মে জুনের দিকে। আর যদি রিসার্কুলার দেয় সেক্ষেত্রে আরও বিলম্ব হবে। ঠিক আছে, তো আপনারা সেভাবে প্রিপারেশান নেন, সেভাবে নিজেকে ইমপ্রুভ করেন, যেহেতু এখনও ভালো একটা সময় আছে। যেহেতু আপনারা জানেন যে সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল পরীক্ষাটা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক আর হচ্ছে উপখাদ্য পরিদর্শক। তো এই দুটো পদের জন্য কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়া হবে এবং যদি একবার চাকরিটা হয়ে যায় সেটা কিন্তু একদম সোনার হরিণ। ঠিক আছে, একটা হচ্ছে 13তম গ্রেড আর একটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি। তো যারা মূলত যদি রিসার্কুলার দেয় তাহলে যারা 31-32 বছর বয়স তারা অ্যাপ্লাই করে ফেলবেন। আর যারা আগে অ্যাপ্লাই করে রাখছেন বা যারা অ্যাপ্লাই করেনি তারা সেভাবেই অ্যাপ্লাই করে, যারা করেনি তারা অ্যাপ্লাই করে সেভাবে এখন থেকে একটা প্রিপারেশান নেন, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, আর সাথে সাথে হচ্ছে প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবেন। আর যে বাংলা, ইংরেজি, গণিতের যে কোনো 3টা বেসিক বই নিয়ে A to Z শেষ করে ফেলবেন, তারপর বারবার বিসিএসের প্রাইমারির এই প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবেন। আশা করি ভালো একটা ফলাফল এখান থেকে আসবে। তো এভাবে এখন থেকে প্রিপারেশন নেন, মূলত এইটাই আপাতত ফোকাস রাখেন, কারণ সর্বপ্রথম পরীক্ষা কিন্তু হলেই এটাই হবে। ঠিক আছে, এটা আপনার মাথায় রাখা লাগবে, বড় সার্কুলার পরীক্ষা এটাই হবে। সেটা যদি রিসার্কুলার দেয় সেটা দেখা যাবে সেটা অনেক দেরি হবে। আর যদি রিসার্কুলার না দেয় সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু মাঝামাঝিরও পরে হওয়ার সম্ভাবনা আছে, আমি এমনটাও বলতে পারি। ঠিক আছে, যত যে যাই বলুক, কারণ এটা জাস্ট কার্যক্রম শুরু হয়েছে হচ্ছে দরপত্র দিয়ে, অর্থাৎ খাতাপত্র কাদের কাছ থেকে কিনবে, কোন কোম্পানি, তো তাদের সিলেকশনের বিষয়টা এখন হয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে রয়েছে তার। আর দরপত্র দেওয়া মানেই কিন্তু পরীক্ষা আগামী মাসে এরকমটা না, এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্ট। এরপর আরও অনেক কাহিনী আছে যে স্কুল কলেজের মানে যেহেতু এত সংখ্যক পরীক্ষার্থীর সিট প্ল্যান এর একটা ব্যাপার স্যাপার থাকে, আর পরীক্ষা যে পর্যায়ক্রমে হবে তো একসাথে সব হবে না, সুতরাং এটা অনেক একটা বড় লেন্দি প্রসেস। তো সেভাবে এখন থেকে প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।